1776 সালে দেবী সিংহ নসিপুর রাজবাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে এই নসিপুর রাজবাড়ি রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তরপুরুষ। ইতিহাস কুখ্যাত রাজা দেবী সিংহ এ রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার পূর্বপুরুষ দিল্লির বাদশাহর অধীনে চাকরি করে রায় উপাধি পেয়েছিলেন। দেবী সিংহের পিতা রায়দেওয়ালি সিং পানিপথের যুদ্ধের পর উত্তর ভারত থেকে এই বাংলায় চলে আসেন এবং মুর্শিদাবাদের সাগরদিঘিতে বসবাস ও ব্যবসা শুরু করেন। দেবী সিংহ পলাশী যুদ্ধের কাছাকাছি সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতেন। এই যে ফাঁকা গার্ডেন বা জায়গার উপরে যে স্ট্যান্ড বাই যে লোহার থাম পোতা রয়েছে দেখেছেন, 4টে স্ট্যান্ড বাই থাম পোতা রয়েছে। দেখুন এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। থামগুলি ছিল চার কোনায় পরস্পর গ্যাস লাইটে লাইট জ্বলতো, শ্বেত পাথর বাঁধানো ছিল, কাচের ঘর ছিল। হীরাবাই নামে এক বাইজি লখনৌ থেকে আসতো 1 ঘন্টায়, যার 5000 স্বর্ণ মুদ্রা, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। দেবী সিংহ ইংরেজ কোম্পানির রাজস্ব বিভাগের একজন প্রধান হয়ে ওঠেন। ওয়ারেন হেস্টিংসের সময় দেবী সিংহের সৌভাগ্যের উদয় হয়। তিনি ও তার ভাই রাজা বাহাদুর সিং বাংলা ও বিহারের কয়েকটি পরগনার জমিদারি লাভ করেন। 1773 খ্রিস্টাব্দে প্রাদেশিক কাউন্সিল গঠিত হলে দেবী সিংহ কাউন্সিল সেক্রেটারি পদে নিযুক্ত হন। তাকে বাংলার রাজস্ব বিভাগের দেওয়ান করা হয়েছিল। দেবী সিংহের উৎপীড়নে রাজস্ব আদায় দ্বিগুণ বেড়ে যায়। ইংরেজ কোম্পানি খুশি হয়ে দেবী সিংহের উপর আরও পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে দেয়। রংপুর থেকে রাজস্ব আদায়ের জন্য দেবী সিংহ ছোট জমিদার ও প্রজাদের উপর যে উৎপীড়ন শুরু করেছিলেন, তার ফলে রংপুরে প্রজা বিদ্রোহ শুরু হয়েছিল। কলকাতা থেকে নসিপুর রাজবাড়ি আসার সব থেকে সহজ উপায় হল শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনে চেপে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে নেমে টোটো বা অটোতে চেপে খুব সহজেই এখানে আসা যায়। সময় লাগবে প্রায় 5 ঘন্টা। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। ক্লাইভের সময় সূত্রপাত হলেও মহারাজা দেবী সিংহের আধিপত্য লাভ হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়। 5 বছরের ইজাদারি চালু হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় থেকে। প্রজাদের ওপর উৎপীড়নের জন্য পরে দেবী সিংহের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তদন্ত হয়। খাজনা আদায়ের জন্য প্রজাদের কাছারিতে এনে তাদের হাত পা বেঁধে বেলের ডাল দিয়ে অত্যাচার করা হতো। বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটে খাজনার দায়িত্বে ছিলেন। সেই সময় জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন বলে ইতিহাসে একে কুখ্যাত নামে পরিচিত। প্রথমে এটা দেখুন, নসিপুর রাজবাড়ি ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে যে বড় সিঁড়ি রয়েছে, সিঁড়ির সামনের দিকটা টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। নিচে যে কাচের একটা জার দেখুন, টেস্টিং জার বলা হয়, 70 ধরা জার। রাজাদের যখন অনুষ্ঠান হতো ওরা মদ ব্যবহার করতো, তাতে বিষ আছে কিনা 1 ফোঁটা জারের মধ্যে ফেলে রেখে দেবো। বিষজাত জিনিস দিয়ে মারার চেষ্টা করলে জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। হাজার দড়িতে আছে টেস্টিং প্লেট, এখানে টেস্টিং। রংপুর ও দিনাজপুরে প্রজা বিদ্রোহের পর কোম্পানির কর্তাদের টনক নড়ে। দেবী সিংহের বিরুদ্ধে তদন্তের সময় ইংরেজ কোম্পানি ফৌজ পাঠিয়ে দেবী সিংহের বাড়িতে তল্লাশি করিয়েছিল, কিন্তু তদন্তের সময় সাক্ষ্য প্রমাণের অভাবে দেবী সিংহের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি। ইংরেজ কোম্পানি দেবী সিংহকে শেষ পর্যন্ত সসম্মানে খালাস দিতে বাধ্য হয় এবং তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন। একটাই মন্দির, 4টে রাউন্ডে যেদিকে ঘুরবেন একই রকম ভাবে 10টা করে গম্বুজের চূড়া দেখবেন। টোটাল চূড়া আছে 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র। এই রাজবাড়ির অন্তঃপুরেই যারা খাজনা দিতে পারতেন না, যারা কর দিতে পারতেন না, সেই মানুষদের ফাঁসি দেওয়া হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। এই সেই ফাঁসি দেওয়া ঘর। নিচে মাটিতে মেঝের দিকে তাকালেই বোঝা যায় এখানে কাঠের পাটাতন ছিল, অর্থাৎ ফাঁসি যাদের দেওয়া হতো তাদের এখানে ফেলে দেওয়া হতো এবং তাদের মৃতদেহ সরাসরি গঙ্গার জলে পৌঁছে যেত। চলে এসেছি নসিপুর রাজবাড়ির একদম অন্দরমহলে। দেবী সিংহের সময়কার ব্যবহৃত সব সামগ্রী এখানে রয়েছে।
রয়েছে ডাইনিং টেবিল, চেয়ার। এছাড়া রয়েছে দোলনা, বেলজিয়াম কাচের আয়না এবং একটি বিশেষ আয়না যেখানে নিজের মুখ দেখা যায় না। এবং রয়েছে দেবী সিংহের সময় ব্যবহৃত ওয়াটার ফিল্টার এবং হ্যাজাক। সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল এই ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ির বর্তমান বংশধর সৌরেন্দ্রনাথ সিংহ এবং মুর্শিদাবাদ জেলার কিছু মানুষের কয়েক মাসের চেষ্টায় ভাঙাচোরা এই রাজপ্রাসাদের ভোল পাল্টেছে। প্রায় 250 বছরের প্রাচীন এই রাজবাড়ি সংস্কারের ফলে জরাজীর্ণ দশা ঝেড়ে ফেলে সাবেক আমলের আদল ফিরে পেয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।